গেম লাভার আমরা কিন্তু আরেকটা নতুন গেম এসেছি, সেটার নাম হলো 2020 ফুটবল গেম টু 2026। আজকে আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল কাপ কোয়ালিফাই 2026। সো গাইস আমাদের কিন্তু এই গেমে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপডেট দিয়ে এসে দেখতেছো। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্লাবে দেখতেছো, ক্লাবে কিন্তু অনেকগুলো কাপ এসে পড়েছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে তো ন্যাশনাল টিমে কিন্তু অনেকগুলো কাপ এসে পড়েছে, এশিয়ান কাপ অনেক কাপই এসে পড়েছে। আজকে আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল কাপ কোয়ালিফাই 2026। তোমার কিন্তু এই টিম না, তোমার টিম নিয়ে খেলবো বাংলাদেশ, এমনকি 67 ওভারের আইডি। আমাদের সাথে পড়ে গেছে মঙ্গোলিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ কিন্তু শুরু হবে এখন দেখতেছো তোমরা। কিন্তু আজকের রাত 6টা বাজে কিন্তু বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ফুটবল ম্যাচ হবে। যা যা দেখতেছো তারা কমেন্টে জানিয়ে দিও। সো আমাদের কিন্তু খেলা যাচ্ছে মঙ্গোলিয়ার সাথে বাংলাদেশের টিম। এখন কিন্তু আমরা এখানে রেডি করে দিব। দেখা যাক আমাদের টিমে কে কে আছে, তোমরা একটু দেখে নাও। আমাদের টিমে কিন্তু হামজা চৌধুরী কো ভাই, এই যে আমাদের কিন্তু হামজা চৌধুরী এখানে দেখতে পাচ্ছ। হামজা চৌধুরী আছে, সাথে সাথে আবার কিন্তু এখানে কিন্তু মারমা গোলকিপার আছে। অস্থির গাইস, অস্থির কিন্তু অস্থির আপডেট দিয়েছে আমাদের ফুটবল লিগ 2026 আপডেটে গাইস। চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে দেখ। আমাদের কিন্তু এখন ম্যাচটা শুরু হয়ে যাবে। অস্থির একটা অ্যানিমেশন দিয়ে কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে। ওয়াও জোস অ্যানিমেশনস। বাংলাদেশ ভার্সেস মঙ্গোলিয়া ম্যাচ ফাইনাল না রাউন্ড 1 অফ বি গাইস। এই গেমটা এমনভাবে রিয়েলিস্টিক করবে, বা তারা আরও রিয়েলিস্টিক করবে। ফুটবলের মতো কিন্তু রিয়েলিস্টিক করার জন্য আমাদের কিন্তু একটু করছে। আমাদের কিন্তু এই গেমটা করা লাগবে আর আমাদের কিন্তু রাকিবুল হোসেন কিন্তু প্রথমে বলার টান নিয়েছে। এখন কিন্তু রাকিবুল থেকে পাস দিয়ে দিল রানা থেকে পাস দিল মোরসালিন, শট প্রথম গোল দিয়ে দিয়েছে মোরসালিন। 67 ওভারে কিন্তু অ্যাটাকে মিডফিল্ডার প্লেয়ার অস্থির সেলিব্রেশন। ও ওয়াও জোস সেলিব্রেশন গাইস। তোমার গোলটা দেখো, ফার্স্ট টাইমে কথা না করতে কিন্তু তার প্রথম গোলটা কিন্তু ডান হয়ে গেছে দেখতে পাচ্ছ। অস্থির বাড়ালেই কিন্তু গোলটা হয়েছে, একটুর জন্য গোলে নাই, ডাইরেক্ট 5 মিনিটে গোল দেওয়া হয়েছে এটা আমাদের। এখন কিন্তু এবার কিন্তু রাকিব হোসেনে গেছে বল, এখন কিন্তু সোহেল রানা থেকে বল, এখন কিন্তু আবারও কিন্তু শাহ কাছে বল দিয়ে কিন্তু আবার লেগে গেল বল। এখন কিন্তু আবারও প্লেয়ার কিন্তু ডিফেন্ডার ধরা নষ্ট। এখন আবার হৃদয়ের কাছে বল, এখন কিন্তু চৌধুরীর কাছে বল, হামজা চৌধুরীর কাছে বল, 8 নাম্বার যাচ্ছি কিন্তু না, বলটা আবার লেগে গেল। এখন কিন্তু আবার চেষ্টা করতেছে ডিফেন্ডার বল ধরার জন্য, কিন্তু বল ধরার ট্যাকল দিল একটা। এখানে কিন্তু একটা ফাউল হলো, হলুদ কার্ড এবং রেড কার্ড দেওয়া হলো না। সো গেছে কিন্তু আবার বল দেওয়ার চেষ্টা, আবার কিন্তু মোসালিনের কাছে বল, এখন কিন্তু মোসালিনের পাস দিয়ে দিল রাকিবুল হোসেনের কাছে। এখন পাস আবারও দিল হৃদয়ের কাছে, আর হৃদয় কিন্তু পাস দিল রানার কাছে, রানা থেকে কিন্তু দিয়ে দিল রাকিবুল হোসেন, আর এখন থেকে দিয়ে সাহা থেকে মোসালিন কিন্তু ভুল পাসে কিন্তু গোলটা হলো না। এখন কিন্তু আবারও কিন্তু সবার রানিং আছে। হামজা চৌধুরী কিন্তু ট্যাকল দিয়েছে, অস্থির ট্যাকল। হামজা চৌধুরী কিন্তু অস্থির থামিয়ে নিয়েছে। এখন কিন্তু আবারও কিন্তু আমাদের বিপক্ষ টিমের পায়ে বল, এখন কিন্তু আবারও টান দিয়েছে। এখন কিন্তু রাকিবুল হোসেন কিন্তু টান, এখন রাকিবুল স্কিল মেরে নিল, স্কিল মেরে গোল। গোল কিক, মানে গোলটা মিস হয়ে গেল কিভাবে জানি ব্যাপার না। আবারও কিন্তু ম্যাচ শুরু হয়ে গেল আমাদের, কিন্তু আবারও কিন্তু বিপক্ষ টিমের পায়ে বল। এখন কিন্তু আমাদের চৌধুরী কিন্তু বলটা ঠেকিয়ে নিয়েছে, চৌধুরী কিন্তু টান নিয়েছে, কিন্তু চৌধুরী একটু স্কিল দিয়ে মারিয়ে দিল, তার সামনে ডিফেন্ডার সেখানে থেমে গেল। এখান থেকে কিন্তু একটু থেমের পর কিন্তু আরেকটু পিছিয়ে নিয়ে নেওয়ার বলটা, আবারও চৌধুরী কিন্তু চৌধুরী শুট কিন্তু না, গোলটা মিস হয়ে গেল গাইস। আর চৌধুরী শুটটা কিন্তু মিস হয়ে গেল। এখন ডিফেন্ডার কিন্তু বল কেড়ে নিয়েছে। এখন আমাদের প্লেয়ারের পায়ে বল, এখন কিন্তু সাহা থেকে রাকিবুল মোরসালিন শট গোল। আবারও কিন্তু মোরসালিন কিন্তু আবারও একটা গোল দিয়েছে বাংলাদেশ টিম হয়ে, এমনকি বাংলাদেশ টিম কিন্তু এখন 2-0 বলে আগিয়ে আছে। অস্থির সেলিব্রেশন গাইজ। আবারও কিন্তু ভালো লাগে সেই তার মতন এই প্রথম যে গোলটা দিয়েছিল সাহা, মানে মোরসালিন, সে কিন্তু সেভাবে একটা গোল দিয়েছে। দেখো সে কিন্তু সেভাবেই গোল দিয়েছে, এক সাইডে যে সাইডে থেকে গোল দিয়েছে সেভাবেই গোল দিয়েছে। এখন আবারও কিন্তু মঙ্গোলিয়ার প্লেয়ারের পায়ে বল, এখন কিন্তু আমাদের কিন্তু টান দিয়েছে। আবারও রাকিবুল হোসেন কিন্তু পিসি বল, কিন্তু না কি জন্য কিন্তু অফসাইড হয়েছে, নাকি অফসাইড ফাউল হয়েছে জানি না। ও আমাদের একটু ফাউল করেছে, কোন প্লেয়ার জানি না আমি। এখন আবারও কিন্তু আমাদের পায়ে না, বিপক্ষ টিমের পায়ে বল। এখন এখান থেকে কিন্তু আমাদের পারলো না ডিফেন্ডার কো ভাই। ও শিট, গোলটা হলো না, তাদের গোলটা মিস গিয়েছে গাইজ। দেখা যাক আমরা এখন পাস দিব গোলকিট থেকে, পাস এখান থেকে কিন্তু আমাদের বালমান কাছে বল, এখন কিন্তু মেয়া থেকে বল, এখন কিন্তু সাহার কাছে বল, সাহা থেকে কিন্তু চৌধুরীর কাছে বল,
চৌধুরী কিন্তু এখন একটা টান নিয়েছে, এখন কিন্তু একটা স্কিল মেরবে চৌধুরী, স্কিল অস্থির স্কিল। চৌধুরী কিন্তু বলটা নিয়ে নিলে এখন কিন্তু আবারও বল, চৌধুরী পায়ে বল দেওয়া যাক আমাদের। চৌধুরী কিন্তু পাস দিচ্ছে কিন্তু না, বলটা মিস হয়ে গেল আমাদের। এখানে কিন্তু আবারও বিপক্ষের টিমের পায়ে বল, বিপক্ষের টিম কিন্তু শুট দিয়েছে কিন্তু বিপক্ষের প্লেয়ারের পায়ে বল চলে গেছে। এখন কিন্তু আমাদের চৌধুরী কিন্তু আবারও ঠেকে নিয়েছে, চৌধুরী থেকে রাকিবুল হোসেন কিন্তু শর্টস নিল না, সে কিন্তু একটু কানেন দিয়ে কিন্তু শটটা কিন্তু গোল হলো না কেন ভাই, কি শুট দিল ভাই, গোলটা দিতে পারলো না। আমাদের কিন্তু এক্সট্রা 9 মিনিট টাইম দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে আমাদের গোল দেওয়া দরকার। অস্থির শিটস, এখান থেকে কিন্তু আমাদের প্লেয়ার কিন্তু ট্যাগল দিল, কিন্তু এখানে কোনো হলুদ কার্ড, কোনো রেড কার্ড হলো না, রেফারি কোনো হলুদ কার্ড রেড কার্ড দেয় না গাইস। এখন কিন্তু আমাদের যে আগে এফসি মল বলে ফুটবল গেমে কিন্তু আগে ট্যাগল মারলে কিন্তু হঠাৎ করে কিন্তু রেফারি কিন্তু নগদে কিন্তু হলুদ কার্ড রেড কার্ড দিত, কিন্তু এবারে কিন্তু আপডেটে কিন্তু কোনো নগদে কিন্তু হলুদ কার্ড রেড কার্ড দেওয়া হয় না। আমাদের এখানে কিন্তু গোল দিয়েছে 3 মিনিটে আছে মোরসালিন, এখন দিয়েছে 32 আছে মোরসালিন, সে কিন্তু দুইটা গোল দিয়েছে। এখন কিন্তু আমরা আবারও কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে হাফ টাইমের পর, কিন্তু হাফ টাইম শেষ, আমাদের কিন্তু এখন খেলা শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের বাংলাদেশি প্লেয়ারের পাশে বল, মানে আমাদের কাছে বল, রানা থেকে মুরসালিন থেকে হামজা চৌধুরী থেকে রাকিবুল হোসেন কিন্তু এখন টানে আছে। এখন রাকিবুল হোসেন থেকে রানা কিন্তু বল দিতে পারে, কিন্তু ডিফেন্ডারের কাছে বল চলে গেছে, কিন্তু ট্যাগের আরেকটা কিন্তু এখানে কোনো ফাউল, কোনো হলুদ কার্ড হলো না। দেখা যাক আমাদের পরের ম্যাচটা কি, এবার পরের হাফ টাইম পরের টাইমটা কি হয় দেখা যাক। আমাদের মোরসালিন কিন্তু আবার ট্যাগের অস্থির ট্যাগেল কিন্তু পুরো উল্টে গেছে গাইস, পুরো উল্টে গিয়েছে। আবার বল টান নিয়েছে কিন্তু না, এখন কিন্তু আমাদের পায়ে আবারও বল, এখন কিন্তু আবার বল কিন্তু রাকিবুল হোসেনের পায়ে বল, কিন্তু রাকিবুল হোসেনের সামনে কোনো প্লেয়ার ছিল না, সে কিন্তু পাস দিতে পারে না, সে পিছিয়ে পাস দিয়ে দিয়েছে। চৌধুরী কি খেলতে এত খারাপ খেলতেছে চৌধুরী কেন ভাই, ডিফেন্ডার ঠ্যাক, ইয়েস ঠ্যাক। এখন কিন্তু আবার 16 রানের কাছে আরে ভাই কি ভাই, চৌধুরী পারে না ঠেকানোর জন্য ভাই, চৌধুরী খেলা পারতেছে না গাইস। এখান থেকে কিন্তু আবারও পাস দিচ্ছে রাকিবুল হোসেন ভুল পাস হয়ে গেছে। এখান থেকে কিন্তু আবার বল নিয়ে সে, এখন কিন্তু রাকিবুল হোসেন থেকে আবারও 16 রানা থেকে কিন্তু হলো না গাইস, এই গোলটা মিস গেল। রাকিবুল হোসেন থেকে 16 রানা কিন্তু হলো না। আবার কিন্তু ট্যাগেল হামজা চৌধুরী কিন্তু বল সেভ দিয়ে নিয়েছে, গোল মিস্টার হৃদয় কিন্তু একটা গোল দিয়ে দিয়েছে, আরেকটা গোল আমাদের বাংলাদেশ কিন্তু 3-0 গোলে এগিয়ে আছে গাইস মঙ্গোলিয়ার সাথে। সে তার গোলটা কিন্তু জোশ হয়ে গেছে, পুরো মাঠটা ফাঁকা হিসেবে গোল দিয়ে দিয়েছে। এখন কিন্তু আবার বিপক্ষের টিমে পায় বল, এখন আবার কিন্তু নিয়ে যাচ্ছে রাকিবুল হোসেন কিন্তু এখান থেকে শুট কিন্তু নট গোল হয়ে গেল। আমাদের আবার কিন্তু খেলা শুরু হয়ে গেছে। এখন কিন্তু দেখে বিপক্ষের টিমে পায়ে বল থাকার সম্ভাবনা কম না, বিপক্ষের টিমে পায়ে বল চলে গেছে, কিন্তু সোহেল শাহ কিন্তু টান নিয়েছে, গোল, অস্থির সেভ। অস্থির একটা সিভ। এখন কিন্তু আমাদের বাংলাদেশের কর্নার কিক আমাদের কি হয়, কর্নার কিকে গোল চাই একটা, কর্নার কিকে একটা গোল, কিন্তু মিস্টার হৃদয় কিন্তু আরেকটা গোল দিয়েছে। মানে এখানে বোঝা যাচ্ছে যে মোরসালিন নাকি কি প্লেয়ার নামটা ভুলে গেছে, আমি তোমাকে বলছি। এখানে কিন্তু মিস্টার হৃদয় কিন্তু 2টা গোল দিয়েছে, আরেকটা দিয়েছে সোহেল মোরসালিন। এখানে বোঝা যাচ্ছে দুজনে 2টা গোল দিয়েছে। এখন দেখা যাক আমাদের এখানে কিন্তু আবারও রাকিবুল হোসেন গেছে বল, এখান থেকে মোরসালিন গেছে বল, মোরসালিন কিন্তু পিছের টান, কিন্তু এখন রাকিবুল চৌধুরীকে পায়ে বল দিল শাহ কাছে, শাহ থেকে থ্রো কিন্তু হলো না, এখান থেকে কোনো গোল হলো না। এখন কিন্তু আবারও ফাউল হয়েছে, এখানে কিন্তু গোল কিনে কিন্তু ট্যাগেল দিয়ে ফাউল করে নিয়েছে। এখান থেকে কিন্তু আমাদের পায়ে আবার বল, মোরসালিনের পায়ে বল, এখানে কিন্তু মোরসালিন স্কিল মেরে নিল, কিন্তু নট গোল বাতালো, কিন্তু এখানে এখনই কিন্তু গোল হলো না, কিন্তু একটুর জন্য গোল হলো না, একটুর জন্য। এখানে তারা মেন নামাচ্ছে, দেখা যাক আমাদের আরেকটা ম্যাচ দেখা যাক।
আমাদের টাইম শেষ হয় না, আবার টাইম শেষ হয় না, আর 4 মিনিট আছে বাকি। এখন দেখা যাক আমাদের এক্সট্রা টাইম কত দেওয়া হয়। এখন কিন্তু আমাদের পায়ে আবার বল, কিন্তু আবার পার্কিং ডিফেন্ডের পায়ে বল আবার চলে গেছে। আবার কিন্তু মুরসালিনের পায়ে বল, আবার কিন্তু টান দিয়েছে মুরসালিন থেকে শোল রানা গেছে বল, শোলেনের শুট কিন্তু সেভ দিয়েছে শোলেনের শুটটাকে। আমাদের কিন্তু একটা কর্নার কিক হচ্ছে, এখানে কিন্তু প্লেয়ার নামানামি করছে অনেক। ভাই মঙ্গলে ধরাচ্ছে কিন্তু ভাই, মঙ্গলে ধরাচ্ছে কিন্তু প্লেয়ার নামা উঠাচ্ছে। এখন এখান থেকে পাস দিয়ে দিয়েছে পিসের প্লেয়ারের কাছে, এখান থেকে কিন্তু শুটস কিন্তু গোল। ডিবক্সের বাইর থেকে কিন্তু মায়া ভাই কিন্তু গোল দিয়েছে অস্থির। 3 নম্বর জার্সি কিন্তু অস্থির। তোমরা দেখো গাইস, কর্নার কিক থেকে শুট কিনে দূরের থেকে গোল দিয়েছে, মানে গোল কি বুঝতে পারে না গোল হবে এটা, যে বলটা ঘুরে গিয়েছে। বাংলাদেশ কিন্তু 5-0 গোল আগিয়ে আছে। এখন আবারও কিন্তু রাকিবুল হোসেনের পায়ে বল, এখন রাকিবুল হোসেন আবার টান দিয়েছে, আবার টান দেওয়ার দিচ্ছে কিন্তু এখানে কিন্তু আবার একটা কিক শট, কিন্তু না বাড়লে কিন্তু গোলটা মিস হয়ে গেছে। আমাদের কিন্তু আবারও মঙ্গলের প্লেয়ার নামাচ্ছে, কিন্তু একটা মঙ্গলের প্লেয়ার নামানো হচ্ছে কেন ভাই? আমাকে একটু কথা বলো ভাই। আবারও কিন্তু শুরু হয়ে গেছে, আবারও কিন্তু আমাদের 9 মিনিট টাইম দিয়ে কিন্তু আমাদের কিন্তু এখানে খেলা শেষ হওয়ার সম্ভাবনা আছে। এখন এখান থেকে কিন্তু 100 মিনিট টাইম হয়ে গেছে। এখানে কিন্তু ট্যাগল বসে দিল এখানে কিন্তু আমাদের কাজী। এখন কিন্তু আবার চৌধুরী ডিফেন্ডে, কিন্তু চৌধুরী ডিফেন্ডে পরে কিন্তু আমাদের খেলা শেষ। আমি আমার জিতে গেছি মঙ্গলের সাথে 5-0 গোলে। সো গাইস, আমাদের এই পর্যন্ত ভিডিও তোমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।